বিশ্ব বাণিজ্যের ৮০ থেকে ৯০% পণ্য পরিবহন হয় সমুদ্রপথে, কিন্তু প্রতি বছর প্রায় ১ বিলিয়ন টনের বেশি কার্বন ডাই অক্সাইড নির্গমন হয় পণ্য পরিবহনে ব্যবহৃত জাহাজগুলো থেকে। এই দূষণ রোধে ২০৫০ সালের মধ্যে বিশ্বজুড়ে কার্বন মুক্ত গ্রিন শিপিং কার্যকর করতে চায় আইএমও। সেই লক্ষ্য পূরণে চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। এই নিয়ে নাজমুল সাদিকের রিপোর্ট। বিশ্বে পণ্য পরিবহনে সাশ্রয়ী মাধ্যম জাহাজ। আবার বছরে ১ বিলিয়ন টনের বেশি কার্বন তৈরি করে এই সমুদ্র চলাচলকারী জাহাজ। কিন্তু এবার এখাতে কার্বন নিঃসরণ শূন্য নামিয়ে গ্রিন শিপিং বাস্তবায়নে কর্মকৌশল নির্ধারণ করেছে আন্তর্জাতিক নৌখাতের নিয়ন্ত্রক সংস্থা আইএমও, যা ৩ ধাপে বাস্তবায়ন হবে। এতে ২০৫০ সাল নাগাদ কার্বন নিঃসরণ বন্ধ হবে। চট্টগ্রাম বন্দরও হাঁটছে সে পথে। আইএমও যেহেতু টার্গেট করছে যে দিস ইজ অ্যাচিভেবল, এই জন্যই কিন্তু আপনার এই যে গ্রিন পোর্ট প্লাস হচ্ছে নেট জিরো ক্যাম্পেইনের যে টোটাল ক্যাম্পেইনটা চলছে, সেটার জন্য আমরাও বাংলাদেশ এটাকে আমরা পার্টিসিপেট করতে পারি। আর একটা জিনিস হচ্ছে, ইউ উইল বি হ্যাপি, সো ফর মাই নলেজ, বাংলাদেশ কিন্তু গ্রিন পোর্ট কনসেপ্ট নিয়ে এবং কার্বন ইমিশন রিডাকশন নিয়ে একটা পলিসি অলরেডি প্রস্তুত করেছে, এবং ভেরি সুন, আমার মনে হয় ভেরি সুন ইট উইল বি অ্যাপ্রুভড বাই পার্লামেন্ট। গ্রিন শিপিং বাস্তবায়নে বাংলাদেশকে বন্দরসমূহের আধুনিকায়ন, জাহাজ রপ্তানি ও রিসাইক্লিং এর মান বজায় রাখা এবং কম কার্বন নির্গমনকারী জাহাজে বিনিয়োগ নিশ্চিত করতে হবে। সে লক্ষ্যে এগুচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কার্বন নিঃসরণ আমরা অলমোস্ট জিরো পর্যায়ে নিয়ে আসা, এটা করার জন্য যে সমস্ত কার্যক্রম হাতে নেওয়া দরকার, বিশেষত যে সমস্ত ইকুইপমেন্ট চলবে তাদের ইকুইপমেন্ট থেকে কার্বন নিঃসরণ, যে জাহাজগুলো এখানে আসবে জাহাজগুলো হ্যান্ডলিংয়ের সময় কার্বন নিঃসরণ, বিশেষত এখানে রিনিউয়েবল এনার্জি ইউজ করার মাধ্যমে, এবং ভবিষ্যতে যে জাহাজগুলো তৈরি হবে এই গ্রিন ইনিশিয়েটিভের মাধ্যমে ২০৫০ সালের আইএমওর যে কনভেনশন রয়েছে সেই কনভেনশন অনুযায়ী আমাদেরকে ট্রান্সফরমেশনে যেতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, পুরনো বন্দরের কাঠামো বদলানো যতটা কঠিন ততটাই ব্যয়বহুল। তাই বন্দরের নতুন টার্মিনালগুলোকে শুরু থেকেই গ্রিন শিপিং এর আদলে তৈরি করার পরামর্শ তাদের। নিউ পোর্ট যেগুলো আসছে সেগুলো কিন্তু যারা করবে, যদি ইন্টারন্যাশনাল ফান্ডিং আসে অথবা ইন্টারন্যাশনাল অপারেটররা করে, তারা কিন্তু এই কনসেপ্ট নিয়েই আসবে। কারণ সেটা শুধু আমাদের জন্য না, তাদের দেশের আইনি বাধ্যবাধকতা আছে যে তুমি অন্য জায়গায়, কারণ কার্বন ডাইঅক্সাইড এখানে ইমিট করা সেটা নরওয়ের জন্য ইমিট করা, কারণ এটা সিঙ্গেল ইকোসিস্টেম। গ্রিন যে কোনো কনসেপ্ট কিন্তু কস্টলি। যারা ইন্টারন্যাশনাল অপারেটররা যদি পোর্ট বানাতে আসে, তারা কিন্তু গ্রিন পোর্ট কনসেপ্টে এই পোর্টকে বানাবে। বিদেশি জাহাজগুলো থেকে ফি আদায় নিশ্চিত করতে পারলে লক্ষ্য অর্জন সম্ভব, বলছে বন্দর কর্তৃপক্ষ। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।